ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে জামদানি কাপড় বোনা হয়। আর তার জন্য আমি গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত চান্ডুলি গ্রামে। আর এই জামদানি বাংলার এক ঐতিহ্যও বটে। তো এই পঞ্চাননতলা বাস স্টপে আমি এখানে নামলাম, আর ওখান থেকে টোটো নিয়েই আমি চলে গিয়েছিলাম চান্ডুলি গ্রামে। তো টোটো ধরে এই গ্রাম্য পথ ধরে চান্ডুলি গ্রামে যাওয়ার অভিজ্ঞতাও কিন্তু খুব সুন্দর। তবে এখানে তাঁতি ইতিমধ্যেই তাঁত বোনা শুরু করে দিয়েছে, আর এখন তিনি তাঁতের সেটিংটা একটু ঠিক করে নিচ্ছেন। এবার তিনি বুনতে শুরু করলেন। আর দেখো, এখানে তাঁত চালানো হতে হতে কি হয়, সুতো শেষ হয়ে যায় মাকুতে। তো এখন সুতো তিনি চেঞ্জ করছেন, মানে নলিটা চেঞ্জ করে দিল, মাকুর মধ্যে ভরে দিল। এইবার তিনি চেঞ্জ করা হয়ে গেলে আবার ওটা ভরে দেওয়ার পরে আবার তাঁত চালানো শুরু করবেন। এবার দেখো, জামদানির যেটা অন্যতম কাজ, মানে কাপড়ের উপরে যে ওই মোটিফের ডিজাইনটা করা, ওটা কিন্তু তিনি তাঁত বোনার মাঝে মাঝে করছেন। আর এখানে দেখো, ওই তাঁতের পাশাপাশি আরেকজনও জামদানির কাজ করছেন, তবে অন্য ডিজাইনের। ইনি প্রভাত দাস। ইনি জামদানি কাপড় নিজে বোনার সাথে সাথেও ইনার আন্ডারেও আরও অনেক তাঁতি কাজ করে। তো এখানে আরও একজন তাঁতি খুব সুন্দর একটি জামদানির ডিজাইনের ওপর কাজ করছে। তো দেখো, এই মোটিভটা বানানো হয়ে গেলে কিন্তু এরকম হবে দেখতে, একটা গোলাপ ফুলের মতন। চলে আসলাম আর একজন তাঁতির বাড়ি। আর এর ঠিক পাশের তাতেই তৈরি হচ্ছে এই ডিজাইনটা। তো
তো তোমরা দেখতে পেলে জামদানি কাপড় বোনার ক্ষেত্রে গোটা কাজটাই কিন্তু তাতে নিজের হাতে করে থাকেন, মানে কাপড় বোনা থেকে শুরু করে এই যে মোটিভের ডিজাইনগুলো সবটাই কিন্তু হাত দিয়ে। তো এবার বাড়ি ফেরার পালা। আর বলে রাখি, এই যে জামদানি কাপড় বোনার প্রসেসটা কিন্তু খুবই লম্বা একটা জার্নি। পুরোটা এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, তবে আশা করছি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি জামদানি কাপড় সম্পর্কে ও তার মোটিভের যে ডিজাইন সেটা সম্পর্কে। তো আজকের মতো বাই।